দুটো ঝিঙে আর 4টে আলু দিয়ে আজকে তোমাদের সাথে গরমকালের একেবারে সেরা স্বাদের রেসিপি শেয়ার করছি। দেখো এখানে আমি ঝিঙে এরকম কেটে নিয়েছি, কেটে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেখো ফাটতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম 4টে আলু কেটে। আলুটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম ঝিঙেটা ভালো করে জল ঝরিয়ে। ঝিঙেটা দিয়ে আলু ঝিঙে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ, ব্যাস। এই রান্নাটার মধ্যে আর কোনো মশলা কিন্তু পড়বে না। গরমকালের একেবারে সেরা স্বাদের প্রিয় রান্না, প্রত্যেকের তোমাদের খুব পছন্দ হবে। পুরো ভিডিওটা দেখো, বুঝতেই পারবে। তো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে দেখো মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কার একটু জল দিয়ে বেটে নিয়ে আসলাম। পোস্তর অনেক দাম বলে 2 চামচ দিলাম, তোমরা আরেকটু বাড়াতেও পারো। আর খুব গরম পড়েছে বলে একটা কাঁচা লঙ্কাই দিয়েছি। তারপরে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। বেটে রাখা পোস্তটা দিয়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখো আমার এই ঝিঙে আলু পোস্ত কিন্তু একেবারে রেডি। এরকমভাবে ঝিঙে আলু পোস্ত খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তোমরা এরকম একটু ঝোলঝোলও রাখতে পারো, তবে আমি একটু টানিয়ে নিয়েছিলাম, তাহলে ডালের সাথে খেতে বেশ ভালো লাগে সেই জন্য। তো দেখো সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে গরমকালে বিশেষ করে এরকম ঝিঙে আলু পোস্ত মানে অতুলনীয়, আমাদের বাঙালিদের কাছে একেবারে সেরা, সকলের খুব পছন্দের। কেমন লাগলো জানিও রেসিপিটা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও।